চৌবাড়ি ডক্টর সালাম জাহানারা কলেজের অনলাইন ক্লাসে স্বাগতম। আমরা গত দুইটা ক্লাসে কবিতা পড়েছি মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্য থেকে বিভীষণের প্রতি মেঘনাদ। তোমরা বইটা সামনে নাও, তা না হলে বুঝতে অসুবিধা হবে। আমি তোমাদের কিছুটা বোঝানোর চেষ্টা করেছি। দেখো আমার সঙ্গে সঙ্গে তোমরা আরও একটু কিছু বুঝতে পারো কি না। আমি চেষ্টা করছি তোমাদেরকে যতটুকু সম্ভব। আমার পক্ষে খুব ছোট্ট ক্লাস, এত ছোট ক্লাসে বোঝানোও খুব মুশকিল, তারপরেও আমি চেষ্টা করছি। দেখো আমরা পড়েছিলাম, তোমরা জানো যে বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাতে মেঘনাদ বিভীষণের ভাতিজা, সে চাচাকে গঞ্জনা করে ভৎসনা করে, অর্থাৎ রাগ করে, চাচার উপরে রাগ করে কিছু কথা সে চাচাকে শুনিয়েছে। তারপরেও আমরা সেই কথাগুলো পড়েছি। দেখো কি বলেছেন তিনি। হে বীর কেশরী সম্ভাষে শ্রীগালে মিত্রভাবে, অজ্ঞ দাস বিজ্ঞতম তুমি, অবিদিত নহে কিছু তোমার চরণে। অর্থাৎ বলছে যে তুমি বীর কেশরী, তুমি বীরের ভাই, তোমার ভাতিজা মেঘনাদ সেও একজন বীর। তাহলে এই বীর কেশরী এখানে সিংহকে বোঝানো হয়েছে। সেই সিংহ যেহেতু শ্রীগাল অর্থাৎ শিয়ালের সঙ্গে বন্ধুত্ব করে না, সিংহের বন্ধুত্ব হইলে সিংহের সঙ্গেই বন্ধুত্ব হবে, শ্রীগালের বন্ধুত্ব কিন্তু শ্রীগালের সঙ্গেই হবে। শ্রীগালকে বন্ধুভাবে কিন্তু সম্ভাষণ করবে না। এখানে লক্ষণ এবং রামকে শ্রীগালের সঙ্গে তুলনা করা হয়েছে। বারবার মেঘনাদ বলছে অজ্ঞ দাস বিজ্ঞতম তুমি, অবিদিত নহে কিছু তোমার চরণে। অর্থাৎ তুমি জ্ঞানী ব্যক্তি, তুমি অনেক কিছু জানো, আমার চেয়ে বড় গুরুজন তুমি, অতএব তুমি অনেক কিছু জানো। তোমাকে আর আমি নতুন করে কি জানাবো, কি বুঝাবো। কি বলছে দেখো, অস্ত্রহীন যোধে কিসে সম্বন্ধে সংগ্রামে। অর্থাৎ বলছে কোনো অস্ত্রহীনকে কি কেউ কোনো বীর যুদ্ধে ডাকে? দেখো লক্ষণ কত বড় মূঢ় বা বোকা বা অজ্ঞান বা খারাপ লোক, যে আমি অস্ত্রহীন, আমি এসেছি নিকুম্ভিলা যজ্ঞাগারে যজ্ঞ করতে, যেখানে আমার হাতে কোনো অস্ত্র নেই, সেখানে সে আমাকে যুদ্ধে ডাকছে। অর্থাৎ ক্ষুদ্রমতি নর সুর লক্ষণ নহিলে অস্ত্রহীন যোধে কি সম্বদেশে সংগ্রামে। অর্থাৎ বলছে লক্ষণ ক্ষুদ্রমতি, তার মন ছোট, যার জন্যে সে আমি অস্ত্রহীন জেনেও সে আমাকে সংগ্রাম করতে অর্থাৎ যুদ্ধ করতে ডাকছে। কহ মহারথী, এ কি মহারথী প্রথা। অর্থাৎ সে তার চাচাকে বলছে, চাচা বিভীষণকে বলছে, এটা কি বীরের মতো আচরণ? এটা তো বীরের মতো আচরণ নয়। নাহি শিশু লঙ্কাপুরে শুনি না হাসিবে এ কথা, ছাড়হ পথ আসিব ফিরিয়া এখনই, দেখিব আজি কোন দেব বলে বিমুখে সমরে মোরে সৌমিত্রী কুমতি। অর্থাৎ সে তার চাচাকে বলছে যে এই কথা শুনে লঙ্কার ছোট ছোট শিশুরাও হেসে দেবে, কারণ কোনো বীরকে এরকম অস্ত্রহীনভাবে যুদ্ধ করার জন্য ডাকে না। এটা কোনো বীরের আচরণ নয়, এটা শুনে সবাই হাসবে। তো সেই কারণে সে তার চাচাকে বলছে, চাচা পথ ছেড়ে দাও, আমি অস্ত্রাগারে যে অস্ত্র নিয়ে আসি, দেখব আজকে আমি যে লক্ষণ আমাকে কোন অস্ত্র দিয়ে হচ্ছে আমাকে হারায়। বলছে বিমুখে সমরে মোরে সৌমিত্রী কুমতি। সৌমিত্রী শব্দটার অর্থ কি? সুমিত্রার পুত্র, সেই হচ্ছে সৌমিত্রী। লক্ষণের মায়ের নাম ছিল সুমিত্রা, যার জন্যে এখানে লক্ষণকে সৌমিত্রী কুমতি বলে উল্লেখ
করেছে মেঘনাদ। বলছে আমি দেখব কোন দেব বলে সে আজকে যুদ্ধে জিতে যায়। তুমি হচ্ছে দ্বার ছেড়ে দাও, এই দ্বার ছেড়ে দিলে আমি অস্ত্র নিয়ে আসবো এবং লক্ষণের সঙ্গে যুদ্ধ করব। দেবদত্ত নর রণে সচক্ষে দেখেছ রক্ষশ্রেষ্ঠ পরাক্রম দাসের, কি দেখি ডরিবে এই দাস হেন দুর্বল মানবে। মেঘনাদ বলছে যে আমি যে কত বড় বীর, আমার তো যুদ্ধ করা তোমরা দেখেছো, যে দেবতা ইন্দ্রকে হারিয়ে দিয়েছে, যার আরেক নাম ইন্দ্রজিৎ, সে হচ্ছে আমি। আমার পরাক্রম তোমরা জানো চাচা, তাহলে কেমন করে হচ্ছে দেবদত্ত কেউ আমাকে হারাতে পারে না, তাহলে এই সামান্য নর সামান্য মানব লক্ষণকে আমাকে হারাতে পারে? কেমন করে আমি ডরাবো? ডরাবো মানে কি? ডরাবো হচ্ছে ভয় পাবো। আমি কেন ভয় পাবো এই সামান্য হচ্ছে মানুষকে? নিকুম্ভিলা যজ্ঞাগারে প্রগলভে পশিল দম্ভী, আজ্ঞা কর দাসে শাস্তি নরাধমে, তব জন্মপুরে তাত পদার্পণ করে বনবাসী, হে বিধাত নন্দন কাননে ভ্রমে দুরাচার দত্ত। অর্থাৎ দম্ভ নিয়ে, অর্থাৎ সে বীরের মতো নিকুম্ভিলা যজ্ঞাগারে প্রবেশ করতে চাইল এবং প্রবেশ করলো এবং বলছে তুমি যত দণ্ড দাও, যত বকা দাও, যত ঝকা দাও সেটা আমাকে দিও পরে, কিন্তু আগে আমাকে ওই নিকুম্ভিলা যজ্ঞাগার থেকে বের হতে দাও, আমি হচ্ছে অস্ত্র নিয়ে আসি। তোমার জন্ম কোন কোন বংশে তুমি কি তা ভুলে গেছো? কোন রাজ অন্তপুরে তোমার জন্ম, রাজার আলয়ে তোমার জন্ম হয়েছে। তুমি রক্ষশ্রেষ্ঠ অর্থাৎ রাক্ষস শ্রেষ্ঠ হচ্ছে যে রাবণ, যার পিতার নাম বিশ্রভা, মায়ের নাম নিকষা, তোমার মায়ের নাম নিকষা, তোমার বাবার নাম বিশ্রভা ঋষি, তোমার ভাই হচ্ছে বিভীষণ, তোমার ভাই কুম্ভকর্ণ, তোমার ভাই রাবণ, তারা এত বীর, তুমি ভয় পাচ্ছ কেন? বলছে চাচা তুমি ভয় পাচ্ছ কেন? তুমি এই বনবাসীদেরকে রাজার আলয়ে নিয়ে এসেছো, নন্দন কাননকে তুমি হচ্ছে এই দুরাচার দত্তদেরকে, যাদের কোনো ছোট বড় জ্ঞান নেই, যারা হচ্ছে অস্ত্রহীনকে যুদ্ধে ডাকে, সেই লক্ষণকে তুমি এইখানে নিয়ে এসেছো। সেটাই বলছে যে প্রফুল্ল কমলে কীটবাস, অর্থাৎ ফুলের ভিতরে পোকা যেমনভাবে বাস করে, যেমনভাবে থাকে, লক্ষণ ঠিক তেমনিভাবে এই লঙ্কাপুরীতে এসে কীটের মতো তাকে মনে হচ্ছে, যার জন্যে মেঘনাদ তাকে বলছে, তার চাচাকে বলছে কহ তা তো সহিব কেমনে, হেন অপমান আমি ভাতৃপুত্র তব। বলছে আমি তোমার ভাইয়ের ছেলে, আমি এই অপমান কেমন করে সহ্য করব? আমাদের রাজ অন্তপুর হচ্ছে প্রফুল্ল নন্দন কানন, অর্থাৎ ফুলের বাগান। এই ফুলের বাগানে যেমনভাবে কীট বসবাস করে, তেমনিভাবে লক্ষণ এসে এই ফুলের বাগানে ঢুকেছে কীটের মতো। আমি কেমন করে এই অপমান সহ্য করব? তোমারই ভাতৃপুত্র আমি কেমন করে এই অপমান সহ্য করব? তুমিও হে রক্ষমণি সহিছ কেমনে? বলছে আমি যেমনভাবে এই অপমান সহ্য করতে পারছি না, তুমিও তো এই অপমান সহ্য করতে পারছো না, তুমি কেমন করে সহ্য করছো এই অপমান? মহামন্ত্র বলে যথা নম্র শিরে ফণি, মলিন বদন লাজে উত্তরিলা রথি, রাবণ অনুজ লক্ষ্মী রাবণ আত্মজে। দেখো তোমরা জানো সাপের খেলা দেখায় সাপুরেরা, একটা লোকাচার আছে যে সাপের খেলা দেখায় যে সাপুরেরা, তারা মন্ত্র জানে। আসলে মন্ত্র কিনা জানি না, তবে তারা কিছু অভ্যাস সাপকে রপ্ত করায়, যেটা নিয়ে তারা সেই সাপকে খেলা দেখায়। এটা মন্ত্র নয়, সাপকে কিছু অভ্যাস করানো হয়, যে অভ্যাসটার ফলে সাপকে যা বলা যায় সে তাই শুনে। তো বলছে মন্ত্র দিয়ে সাপুরে যেভাবে সাপের ফনাকে নামিয়ে দেয়,
তেমনিভাবে হচ্ছে নম্রশির ফণি হয়ে গেল। সাপের মাথায় সেই মন্ত্রপুত পানি পড়লে যেভাবে সাপ মাথা নিচু করে ফেলে, ঠিক সেইভাবে বিভীষণ মেঘনাদের চাচা মাথা নিচু করে মলিন বদনে, অর্থাৎ বিষাদ মলিন বদন, অর্থাৎ মন খারাপ করে যে মুখ, মন খারাপ করা যে মুখ, মলিন বদন অর্থাৎ ময়লা ম্লান হয়ে যাওয়া যে মুখ, সেই মুখে লজ্জা নিয়ে বিভীষণ উত্তর করল, রাবণ অনুজ, অর্থাৎ রাবণ অনুজকে রাবণের ছোট ভাই, রাবণের ছোট ভাইকে বিভীষণ, সেই বিভীষণ সেই রাবণ আত্মজে, আত্মজ মানে কি সন্তান, রাবণের সন্তান মেঘনাদ, মেঘনাদকে লক্ষ্য করে বলল, বিভীষণ কি বলছে শোনো, নহি নহি দোষী আমি বৎস বৃথা ভৎস মোরে, তুমি নিজ কর্মদোষে হায় মজাইলা এই কনক লঙ্কা রাজা মজিলা আপনি। বলছে যে দেখো আমাকে খামাখা দোষ দিচ্ছ, বৃথা, এমনি এমনি আমাকে দোষ দিচ্ছ, আমাকে এমনি এমনি তুমি বকাবকি করছো। আমার বড় ভাই রাবণ, রাজা রাবণ, তিনি নিজের দোষে হচ্ছে, নিজের কর্মদোষে আজকে এই প্রতিফল পাচ্ছে, এই কর্মফল পাচ্ছে। কনক লঙ্কা অর্থাৎ স্বর্ণ লঙ্কা, কনক শব্দের অর্থ সোনা বা স্বর্ণ, এই সোনার মতো লঙ্কা পুরী ধ্বংসের মুখে পতিত হয়েছে তার নিজের ব্যবহারে, তার নিজের আচরণে, তার নিজের কর্মদোষে। কি বলছে, বিরত সতত পাপে দেবকুল এবে পাপ পূর্ণ লঙ্কাপুরী প্রলয়ে যেমন, বসুধা ডুবিছে লঙ্কায় কাল শরীরে। বলছে পৃথিবীতে পাপে পূর্ণ হয়ে গেলে যেমন পৃথিবী সেই পাপের ভরে ডুবে যায়, বসুধা অর্থাৎ পৃথিবী ডুবে যায়, সলিল অর্থাৎ পানি বা সমুদ্রের নিচে চলে যায়, সে কারণেই সেভাবে হচ্ছে লঙ্কাপুরী ডুবে যাচ্ছে, পাপে ডুবে গেছে লঙ্কাপুরী, যার জন্যে মনে হচ্ছে সে এখন সমুদ্রে ডুবে যাচ্ছে। অর্থাৎ এখানে মেঘনাদের চাচা বিভীষণ হচ্ছে তার ভাতিজা মেঘনাদকে বলছে যে দেখো এর জন্য আমি দায়ী নই, এর জন্য তোমরাই দায়ী, তোমার বাবা রাবণ তিনিই দায়ী, তার কর্মফল তিনিই ভোগ করবেন, তিনি কর্ম করেছেন অন্যায়, যার জন্য আজকে এই স্বর্ণ লঙ্কা ডুবে যাচ্ছে, স্বর্ণ লঙ্কা পাপের পাপের ভরে ডুবে যাচ্ছে। আমি সেই জন্যে রাঘবের পদাশ্রয়ে রক্ষার্থে আশ্রয়িতেই আমি, পরদোষে কে চাহে বুঝিতে। বলছে যে সে কারণেই আমি রাঘব অর্থাৎ রাম, রঘুবংশের পুত্র রাম, তার চরণে আশ্রয় নিয়েছি, তার পদতলে আশ্রয় নিয়েছি। আমি তোমার চাচা হয়েও, বীর পরাক্রমীর ভাই হয়েও, বীর পরাক্রমীর চাচা হয়েও আমি আজকে রামের পদাশ্রয়ে অর্থাৎ পায়ের নিচে আশ্রয় নিয়েছি, কারণ তোমাদের পাপে লঙ্কাপুরী ডুবে যাচ্ছে। আমি পরের দোষে কে মরতে চায়, বলছে পর দোষে কে চাহে মজিতে, কে মরে যেতে চায় পরের দোষে, অর্থাৎ তোমরা দোষ করেছ, সেই দোষের ফল ভোগ করবে তোমরা, আমি তোমাদের দোষে মরতে চাই না। বলছে তেই আমি, সেজন্যেই আমি আশ্রয় নিয়েছি রামের পায়ের নিচে। এবার হচ্ছে দেখো মেঘনাদ কি বলছে, রুশিলা বাসবত্রাস, রুশিলা মানে রাগান্বিত হয়ে গেল, রেগে গেল, বাসবত্রাস, বাসবত্রাস তোমাদেরকে আগেই বলেছি, বাসব মানে দেবরাজ ইন্দ্র, সেই দেবরাজ ইন্দ্র যাকে দেখে ভয় পায় সে কে, সে মেঘনাদ। মেঘনাদ নিজের কথা বলছে যে রুশিলা বাসবত্রাস, অর্থাৎ মেঘনাদ রেগে উঠল, রেগে উঠে কি বলছে দেখো, গম্ভীরে যেমতি নিশীথে অম্বরে মন্দ্রে জিমুতেন্দ্র কপি কহিলা বীরেন্দ্র বলি, অর্থাৎ রাতের আধারে মেঘ যখন ডাকে, মেঘে মেঘে যখন টক্কর লেগে বিজলি চমকায়, বিদ্যুৎ চমকায়,
যেমনিভাবে ডেকে ওঠে অম্বরে অর্থাৎ আকাশে মন্দ্রে জিনুতেন্দ্র অর্থাৎ বিদ্যুৎ মেঘে মেঘে আঘাত লেগে যে বিদ্যুৎ চমকায়, তেমনিভাবে রেগে যে হচ্ছে মেঘনাদ জোরে আওয়াজ করলো। কি বলল দেখো, কহিলা বীরেন্দ্র বলি, ধর্মপথগামী হে রাক্ষস রাজানুজ, বিখ্যাত জগতে তুমি। বলছে তুমি ধর্মের পথে যাওয়ার মানুষ, তুমি হচ্ছে বীরেন্দ্র বলি, তুমি হচ্ছে রাক্ষস রাজের অনুজ অর্থাৎ রাক্ষস রাজ রাবণের ছোট ভাই। তুমি বিখ্যাত জগতে কিসের জন্যে? ধর্মের জন্যে, ধর্মাচরণের জন্যে, ধর্মের পথে চলার জন্যে তুমি বিখ্যাত। আমার চাচা বিভীষণ, তুমি রাক্ষসরাজ রাবণের ছোট ভাই। কোন ধর্ম মতে কহ দাসে শুনি? জ্ঞাতিত্ব, ভ্রাতৃত্ব, জাতিত্ব এই সকলে দিলাম জলাঞ্জলি। বলছে কোন ধর্মে বলে জ্ঞাতিত্ব, ভ্রাতৃত্ব এবং আত্মীয়তা, জাতিত্ব সব কিছু জলাঞ্জলি দিয়ে তোমার কোন ধর্মে বলে যে আত্মীয়তা, ভ্রাতৃত্ব এবং হচ্ছে জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করা কে শিখিয়েছে? কোন ধর্মে বলেছে তোমাকে যে এটা সঠিক? শাস্ত্রে বলে গুণবান যদি পরজন, গুণহীন স্বজন তথাপি নির্গুণ স্বজন শ্রেয়, পর পর সদা। অর্থাৎ বলছে গুণবান পর, সে কিন্তু পরই থাকে, পর সবসময় পরই থাকে। নির্গুণ স্বজন তার চেয়ে ভালো, কারণ সে তোমার আত্মজ, সে তোমার নিজস্ব, নিজের রক্তের। তুমি কেমন করে নিজের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে, নিজের জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে? এই শিক্ষা হে রক্ষবর কোথায় শিখিলে? বৃথা, কিন্তু বৃথা গঞ্জিত মা। হেন সহবাসে হে পিতৃব্য বর্বরতা কেন না শিখিবে? গতি যার নিজ সহ নিজ সে দুর্মতি। অর্থাৎ এখানে মেঘনাদ নিজেই আবার নিজে স্বগতোক্তি করছে যে তোমাকে বৃথাই আমি গঞ্জনা করছি, বকাঝকা করছি। আসলে তুমি যে হীনজনদের সঙ্গে মিশছ তাদের কাছ থেকে তো এটাই শিখবে। অর্থাৎ এখানে লক্ষণ, রাম এনাদেরকে হীনজন, নিচুজন বলা হয়েছে এবং সে তার চাচাকে, মেঘনাদ তার চাচাকে বলছে তুমি যাদের সঙ্গে মিশেছ তারা যেহেতু নিচ, সেহেতু তুমি নিচু কথাই বলবে, নিচু কাজই করবে। তোমাদের এই কবিতাটা নির্বাচিত অংশ, খুব ছোট্ট অংশ। তোমাদের প্রথমেই আমি বলেছি মেঘনাদ বধ কাব্য থেকে খুব ছোট্ট একটা অংশ, 9টা স্বর্গের মধ্যে এটা হচ্ছে 6 নম্বর স্বর্গে, খুব ছোট্ট একটা অংশ তোমাদের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত হয়েছে। আমি আশা করব তোমরা এই মেঘনাদ বধ কাব্যটা পড়ার চেষ্টা করবে, বোঝার চেষ্টা করবে এবং পরবর্তী জীবনে, নিজেদের জীবনে কাজে লাগাবে। খোদা হাফেজ। আজকের মতো এখানেই শেষ আমাদের ক্লাস।